আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি রশ্মি শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি কুর্তি কিভাবে টাইডাই করব। টাইডাইয়ের প্যাটার্নটি খুবই সহজ নিয়মে দেখাবো। তাহলে চলুন দেখে আসি কিভাবে একটি কুর্তি টাইডাই করব। আমি প্রথমেই একটি কাপড় নিয়ে নিয়েছি। এটা আমি 3 গজ কাপড় নিয়ে নিয়েছি। 3 গজ কাপড়ে কুর্তি হবে, হাফ গজ হবে হাতা আর আড়াই গজ হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট। আমি কুর্তিটিকে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি হাফ গজ পরিমাণ একটি মার্ক করে নিব। আমি 2টি পাত ভাঁজ দিয়ে হাফ গজ পরিমাণ মার্ক করে নিয়েছি এবং এটাকে আমি আবার ডাবল ভাঁজ দিয়ে ঘুরিয়ে এভাবে গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে নিব। একটু সুন্দর করে ভাঁজগুলো করে নেবেন, কারণ যত সুন্দর করে ভাঁজগুলো করে নেবেন তত ডিজাইনটি সুন্দর দেখাবে। ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি গিট দিয়ে রাখবো। গিট দেওয়া শেষ। এখন আমি এটাকে এই মাথা থেকে বেঁধে পেঁচিয়ে পেঁচিয়ে ওই মাথায় যাব এবং ওই মাথা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে এই মাথায় আসব। আপনারা যারা হোলসেলে কাপড় চোপড় নিতে চাচ্ছেন অথবা কারখানার যে কোনো সার্ভিস নিতে চাচ্ছেন বা কাস্টমাইজ ডিজাইন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার বাঁধা শেষ। আমি এখন গিট দিয়ে এটাকে কেটে নিব। আমি আরও কিছু করে নিব। আমি দেখেন এই জায়গায় 5 পিসের মতো করে নিয়েছি। আমি 5 পিস একসাথে করব। প্রথমে একটু গরম পানি নিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ লাগবে ঠিক ওই পরিমাণে নিয়ে নিলাম। এটাতে আমি দিয়ে দিচ্ছি হাইড্রোস 1 চামচ পরিমাণ ও কাস্টিক 1 চামচ পরিমাণ। আমি পানির পরিমাণটি খুবই কম নিয়েছি। এখন আমি এটাতে রং দিয়ে দিব। সবুজ রং 1 চামচ পরিমাণ ও আমি এখন দিয়ে দিব ব্লু রং 1/4 চামচ পরিমাণ। আমি এটাকে একটু বটল গ্রিন টাইপের শেড আনবো, এই জন্য ভালোভাবে লেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। যারা রং বানাতে পারেন না তারা যোগাযোগ করবেন, তাদের রং বানানোর সিস্টেমটা আমরা দেখিয়ে দিব। আমি প্রথমেই সলিড অংশটিকে একটু ভালোভাবে চুবিয়ে নিচ্ছি, কারণ সলিডগুলো ভালোভাবে সলিড হয় না, এই জন্য আগে ওইগুলোকে ভালোভাবে চুবিয়ে নিলাম এবং পুরোটো দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিট রেখে দিব। আমার 4 থেকে 5 মিনিট রেখে দেওয়া শেষ। এখন আমি এটাকে ভালোভাবে নামিয়ে একে ধুয়ে নিব। আমি এভাবে ভালোভাবে ধুয়ে চিপড়িয়ে নিব এবং সবগুলো ধুয়ে নেওয়া শেষ। এখন আমি এটাকে একটু চিপ দিয়ে পানিটা ফেলে দিচ্ছি। এবং এটাকে কেটে নিব। একটু সাবধানে কাটবেন যাতে কাপড়টি না কেটে যায়, কারণ অনেক সময় এই কাটার সময় অনেক সময় রিজেক্ট হয়ে যায় কাপড়গুলো। দেখেন ডিজাইনটি কত সুন্দর ধবধবে সাদা এবং বটল গ্রিন। কালারটি এখনো আসে নাই, তবে এটা আসবে। আমরা একটু গুছিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে দিব। খুবই ভালোভাবে ধুয়ে নেবেন যাতে কোনো ধরনের বাড়তি রং লেগে না থাকে এবং ভালোভাবে চিপড়িয়ে শুকিয়ে দিব। এটা এখনো কালারটি আসেনি, এটা কালারটি আসবে। দেখেন কত সুন্দর ডিজাইনটি হয়েছে। এভাবে যে কেউ করতে চাইলে করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।